আজ আমরা জি অ্যাডভান্সের এমন একটি কোশ্চেন সলভ করব যার মধ্যে অর্গানিক কেমিস্ট্রির মোটামুটি 5টি রিয়াকশন ইনভলভ আছে। তো চলো টাইম নষ্ট না করে আমরা রিয়াকশন স্টার্ট করি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমেক্সপিয়ার, যেখানে আমরা কেমিস্ট্রির হার্ড টপিকগুলোকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। তো এই কোশ্চেনে দেখো কি জানতে চাইছে, দ্য প্রোডাক্ট অফ হ্যাভিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন অ্যাটম। তো প্রথমেই আমাকে জানতে হবে আগে যে আনস্যাচুরেটেড কার্বন অ্যাটম কাদের বলে। দেখো, যে সমস্ত কার্বনের sp2 বা sp হাইব্রিডাইজেশন হয়, অর্থাৎ যে সমস্ত কার্বন তোমার ডবল বন্ড বা ট্রিপল বন্ডে অ্যাটাচ থাকবে, তাদেরকেই মেনলি বলা হয় আনস্যাচুরেটেড কার্বন। তো আমাকে এই কোশ্চেনে ওই নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বনে কিন্তু কাউন্ট করতে হবে। ঠিক আছে। তো প্রথম রিয়াকশন দেখো কি হয়েছে। প্রথম যে রিয়াকশনটি রয়েছে সেখানে ইউজ করা হয়েছে ব্রোমিন, রেড ফসফরাস আর ওয়াটার। দেখে চিনতে পারছো, এটি হচ্ছে হেল ভোলার জেলিনক্সি রিয়াকশনের রিয়াজেন্ট। কি হয় এই রিয়াকশনে? এই রিয়াকশনে হয় হ্যালোজিনেশন হয়, অর্থাৎ অ্যাসিড সিরাবোলোইচ এর পাশের যে কার্বন, সেই কার্বনে কিন্তু এখানে ব্রোমিন অ্যাড হবে, অর্থাৎ এখানে ব্রোমিনেশন হবে, আলফা পজিশনে ব্রোমিনেশন হবে, ব্রোমিন ইউজ করেছি তাই। এবং রিয়াজেন্টটা হচ্ছে ব্রোমিন, রেড ফসফরাস আর ওয়াটার। তো তাই হয়েছে, দেখো ব্রোমিন অ্যাড করেছি আমি এখানটাতে, এই পজিশনে দেখো ব্রোমিন অ্যাড হয়েছে আলফা পজিশনে। ঠিক আছে। এটাকে বলা হয় এইচ ভি জেড রিয়াকশন। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এবার আমি প্রোডাক্টে sp2 আর sp হাইব্রিডাইজ যে কার্বন সেগুলো কাউন্ট করব। তো দেখো, বেঞ্জিনের 6টা কার্বন কিন্তু sp2, 6টা হলো এখানে, আর এখানে একটা আর 7টা। সো নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন হচ্ছে 7টা, প্রথম যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টে। ঠিক আছে। এবার চলে আসছি পরের যে রিয়াকশনটি রয়েছে সেটিতে। বুঝতেই পারছো, ওখানে অ্যালডিহাইড রয়েছে এবং বেস ইউজ করা হয়েছে। তো অ্যালডিহাইড আর বেস কি রিয়াকশন দেয়? অ্যালডল রিয়াকশন দেয়। অ্যালডিহাইডে তুমি যদি বেস ইউজ করো, তাহলে কিন্তু অ্যালডল রিয়াকশন ওরা পার্টিসিপেট করবে, এবং তার জন্য কিন্তু আলফা হাইড্রোজেন থাকতে হবে। আমি অ্যালডল রিয়াকশন নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে অ্যালডল রিয়াকশন এক্সপ্লেন করতে গেলে রিয়াকশন আরো, মানে কোশ্চেনটা আরো বড় হয়ে যাবে, ভিডিও আরো বড় হয়ে যাবে। তো দেখো কি হয়েছে, প্রথমে NaOH নেওয়া হয়েছে, এবং কি হবে এখানে, এখানে অ্যালডল রিয়াকশন হবে। অ্যালডল রিয়াকশনের মেকানিজম যদি আমি দেখি, তো এই হচ্ছে আমার মেকানিজম। প্রথমে দেখো, যেখানে আলফা হাইড্রোজেন রয়েছে সেই আলফা হাইড্রোজেন একটি অ্যাবস্ট্রাকশন হবে বেস দিয়ে, কনজুগেট বেস তৈরি হয়েছে। তারপরে এটি অ্যাটাক করবে গিয়ে বেঞ্জল ডিহাইডের সেই সিও কার্বনে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাটাক করেছে এটা। এবং তারপরে যদি হাইড্রোলাইসিস করো, ফাইনালি অ্যালকোহল পাবে, এবং তারপরে জল বেরিয়ে যাবে এখান থেকে। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এবং এটাকে বলা হয় অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। এই প্রোডাক্টে যদি আমি কাউন্ট করি নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন অ্যাটম, তো 6টা রয়েছে বেঞ্জিনের, 7, 8, 9, অর্থাৎ 9 নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন অ্যাটম কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই ছিল আমার সেকেন্ড রিয়াকশন। থার্ড রিয়াকশনে দেখো ইউজ করা হয়েছে রিয়াজেন্ট NaNH2। ঠিক আছে, প্রথমে ইউজ করা হয়েছে বেস, তারপরে আরেকটি সাবস্ট্রেট রয়েছে। তো প্রথমে NaNH2 কি করবে? NaNH2 করবে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন করবে, যেহেতু এটা বেস। আর এই যে হাইড্রোজেনটি রয়েছে যেটি sp কার্বনের সঙ্গে অ্যাটাচ, ঠিক আছে, সেটি হচ্ছে মোর অ্যাসিডিক। তো এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে NaNH2 দ্বারা, তাই হয়েছে। এবং তারপরে যে যেটি তৈরি হয়েছে ওটি অ্যাটাক করবে গিয়ে এই যে সাবস্ট্রেট নেওয়া হয়েছিল সেখানে গিয়ে, এটা SN2 হতে হবে এবং ব্রোমিন বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রোডাক্ট। এবং তারপরে ইউজ করা হয়েছে Hg2+ আর H3O+। এইটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? Hg2+ আর H3O+ কি করে, যে অ্যালকাইন থাকে, অ্যালকাইনের কানেক্টেড যে দুটি কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড যে কার্বন দুটোর মধ্যে রয়েছে, তার একটি কার্বন কিন্তু সিওতে কনভার্ট হয়ে যাবে। তো কার্বনিল কার্বন তৈরি করবে কার্বন কার্বন ট্রিপল বন্ড থেকে, অর্থাৎ অ্যালকাইন থেকে কার্বনিল কার্বন তৈরি হবে। এবং কোন কার্বনে সিও হবে, কোন কার্বনটি সিও হবে, সেটি তোমাকে পাশে করে দেখতে হবে। কি করে দেখবে? এই দুটি কার্বনে তুমি
পজিটিভ চার্জ তৈরি, পজিটিভ চার্জ লিখবে দুটি কার্বনের মাথার উপরে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড করবে এবং মাথার উপরে পজিটিভ চার্জ দেবে, এবং এগুলো হাইড্রোজেন করে দিতে পারো। দিয়ে চেক করে দেখবে যে কোন ক্যাটায়নটা, কোন কার্বনে ক্যাটায়ন তৈরি হলে মোর স্টেবল হচ্ছে। তো এখানে দেখবে যে এই কার্বনে কিন্তু যদি ক্যাটায়ন তৈরি হয়, এটা কিন্তু মোর স্টেবল হবে, কারণ এটি বেনজাইলিক কার্বন। সেই কার্বনটি কিন্তু সিওতে কনভার্ট হয়ে যাবে। তো তাই হয়েছে। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তো কি বুঝলাম যে Hg2+ আর H3O+, এখানে অনেক সময় HgSO4 বা সালফিউরিক অ্যাসিডও ইউজ করে। কিভাবে? না, অ্যালকাইন থেকে অ্যালকাইন সিওতে কনভার্ট হয়ে যাবে। তাই হয়েছে। এবার তুমি আনস্যাচুরেটেড কার্বন কাউন্ট করো। ৬টি রয়েছে বেনজিনে, 7, 8, 9, এখানেও কিন্তু 9 নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন রয়েছে। এবার চলে আসছি আমরা লাস্টের যে রিঅ্যাকশনটি রয়েছে সেখানে। এটা ১ম এ ইউজ করা হয়েছে ওজোন আর জিঙ্ক H2O। দেখে বুঝতেই পারছো ওজোন আর জিঙ্ক ইউজ করা হয়েছে, মানে এটি হচ্ছে ওজোনোলাইসিস রিঅ্যাকশন। শর্টকাট কিভাবে করব ওজোনোলাইসিসের? ডবল বন্ডে কানেক্টেড যে কার্বনগুলো রয়েছে, এই ডবল বন্ডটাকে মাঝখান থেকে এভাবে ভেঙে দাও এবং দুটো হাতে দুটো অক্সিজেন জুড়ে দাও। এই হচ্ছে আমার প্রোডাক্ট আফটার ওজোনোলাইসিস। এবং এখানে জিঙ্ক H2O ইউজ করা হয়েছে, মানে রিঅ্যাক্টিভ ওজোনোলাইসিস বলে এটাকে। অর্থাৎ যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে ওটা কিন্তু অ্যালডিহাইডেই থাকবে, অ্যাসিডে কিন্তু চলে যাবে না। ঠিক আছে? এরপর ইউজ করা হয়েছে CH3MgBr। CH3MgBr কি? এটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়াজেন্ট। দুটো ইউজ করা হয়েছে, 2 ইকুইভ্যালেন্ট, মানে দুটো যে CO রয়েছে কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। দেখো অ্যাটাক করেছে তাই। দুটো কার্বনিল কার্বন অ্যাটাক করে এই হচ্ছে আমার প্রোডাক্ট। তারপরে H+ হাইড্রোলাইসিস করা হয়েছে, অ্যালকোহল তৈরি হয়েছে, এবং তারপরে কি হয়েছে? দুটো জল কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে? হিট করা হয়েছে, 2 মোল ওয়াটার এখান থেকে বেরিয়ে গেছে। এবং ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এটা। ফাইনাল প্রোডাক্ট। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে এইভাবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, জল বেরিয়েছে এমনি করে। হাইড্রোজেন না, সরি, জল বেরিয়েছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। এখানে তুমি যদি নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন কাউন্ট করো, এখানে 6টা, 7, 8, 9, 10। সো টোটাল নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন রয়েছে কিন্তু 10টা। লাস্টের যে রিঅ্যাকশনটি ছিল তার প্রোডাক্টে কিন্তু 10টা, অর্থাৎ 10 নাম্বার অফ আনস্যাচুরেটেড কার্বন রয়েছে। তো আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো